তাহলে একটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার জীবনের আমল তৈরি করার জন্য। এই দুনিয়াতে সে যেরকম আমল করবে আখিরাতে সেই রকম তার ফল হবে। তা আমরা যদি এখানে আদবের সাথে চলি, আমরা একটা দিনী মাদ্রাসায় আছি, আমাদের চলাফেরা ব্যবহার আমাদের যদি অন্য ছেলেদের থেকে ভালো হয়, গ্রামের সবাই তো আর মাদ্রাসায় ভর্তি হয়নি, হয়তো তোমাদের গ্রামের দু চারজন তোমরা এসেছো, তোমাদের দিকে তোমাদের গ্রামের লোকজন দেখবে যে এদের চলাফেরা কেমন, এদের ব্যবহার, তুমি নামাজটা পড়িয়ে দাও। এবার তোমরা যদি এভাবে নামাজের কায়দা কানুন শিখে থাকো, সেই অনুযায়ী তোমরা যদি নামাজ পড়াও, তাহলে ভালো শিক্ষা দেয়, তারা তালিম তরবিয়ত ভালো, তারা নামাজের পাবন্দি, তারা পরিষ্কার গুণ তোমাদের মধ্যে অর্জন করতে হবে। আর সেই অর্জনটা হবে তোমাদের যে শিক্ষক, তোমাদের যে মাওলানা হাফিজ সাহেব আছেন, তোমাদেরকে যে জ্ঞানগুলো দিবেন, যে শিক্ষাগুলো দিবেন, সেগুলোকে তোমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, বাস্তবায়িত করতে হবে। তো আল্লাহ তোমাদের সকলকে তৌফিক দিন, তোমাদের নিয়াত আরো স্বচ্ছ হয়, আরো ভালো হয়, এবং তোমাদের জীবনে যেন তোমরা কামিয়াবি হতে পারো, জান্নাতে সুশীতল ছায়া অবস্থান করতে পারো, এবং তোমরা যেন আরো অন্যদেরকে, তোমাদের আত্মীয় স্বজনদেরকে তাদের জন্য সাফাতের তোমরা কান্ডারি হতে পারো। আমরা যেন নবীজির সাফাত আমাদের সকলের বিলিয়ে দেন। আজকে আমরা যেমন এই প্রতিষ্ঠানে একসঙ্গে সমবেত হয়েছি, যেন কিয়ামতের দিনেও এরকম একটা দৃশ্য আমরা যেন একে অপরকে কল্যাণ মুখর করেন। আমরা সব সময় লেখাপড়ার প্রতি যত্নবান হব। লেখা এবং পড়া দুটোই আমাদের করতে হবে। আদব কায়দা আমাদেরকে বজায় রাখতে হবে, আমাদেরকে সিস্টেম বজায় রাখতে হবে। আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমরা প্রয়োজন মাফিক খাবার খাবো, আমরা সময় মতো খাবো, আমরা একে অপরের সঙ্গে দুষ্টমি করব না, কেউ কাউকে গালিগালাজ করব না, কেউ কাউকে আমরা আঘাত করব না, বিভিন্ন রকমের হতে হবে। কারণ নবীজি তো তাই ছিলেন, তিনার যেন আমাদের দুনিয়াবি আরও আমরা সফলতা পেতাম, আমরা যেন নিজেদেরকে আরও বেশি কল্যাণমুখে ভাবতে পারতাম। এই ধরনেরও ঘটনা আছে। তো আজকে আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, এটা আমাদের জীবন দোয়া কামনা রেখে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।